সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে নারায়ণগঞ্জ ও নরসিংদীতে চলছে পুরো দমে প্রস্তুতি। প্রতিমা কারিগররা রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দুর্গাসহ বিভিন্ন প্রতিমা। নারায়ণগঞ্জে এবার ২২৪টি পূজা মণ্ডপে হবে দুর্গাপূজা। প্রতিমা শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় কাদামাটি থেকে রূপ নিচ্ছে দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশ। প্রতিমা শিল্পীরা জানান, দিন রাত পুরোদমে ব্যস্ত সময় পার করছেন তারা। কোনোটায় চলছে মাটির প্রলেপের কাজ, কোনোটায় রং তুলির। প্রচুর ব্যস্ত, রাত ৩টা-৪টা পর্যন্ত কাজ করতে হয়। আমাদের পারিশ্রমিকটা একটু বাড়িয়ে দিলে আমাদের সংসার ভালো চলতো। দুর্গাপূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এরই মধ্যে বেশিরভাগ কাজ শেষ। আড়ম্বরপূর্ণ একটা পরিবেশে আমাদের এই নারায়ণগঞ্জে এটা চিরায়ত যে সংস্কৃতি, এই সংস্কৃতি বজায় রেখে আমরা এবার শারদীয় দুর্গোৎসব করব। এবার দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো শঙ্কা বোধ করছি না যে এই পূজাকে সামনে রেখে কোনো কিছু হচ্ছে বা কেউ আয়োজন করছে। তবে এগুলো আমাদের গোয়েন্দা তৎপরতা আমাদের অব্যাহত আছে। নরসিংদীতেও পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। কোথাও চলছে মাটির কাজ, আবার কোথাও প্রতিমাকে নানা রঙে রাঙিয়ে তোলায় ব্যস্ত শিল্পীরা। রং দেওয়ার পর ডেলিভারি আছে, চোখ দেওয়া হবে। ওই যে অটারি মূর্তিগুলি যে নেওয়া হয় তার জন্য ওইগুলো মাটির কাজ একটু দেরি হয় আর কি। একটা মূর্তির পিছনে 15,000 টাকা খরচা পড়ে। পূজার সময় মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব এবং আনসার, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল স্তরের মানুষ কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে। এবছর নরসিংদীর 6 উপজেলা ও 5টি পৌরসভায় 340টি মণ্ডপে হবে দুর্গাপূজা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।